ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে, নারকেলের ভাপা পিঠে। নারকেলের ভাপা পিঠে করার জন্য বন্ধুরা এখানে আমি 5টা নারকেল কুড়ে আর এটা পুর বানিয়ে নিয়েছি। এতে ছোটো এলাচ, চিনি দিয়ে, তেজপাতা এগুলো দিয়ে ভালো করে পুর বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পুরটা হয়ে গেছে। আর এখানে আমি বাজারের কেনা শুকনো চালের আটা খামির বানিয়ে নিয়ে মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, পিঠাগুলো কীভাবে বানাই দেখতে থাকুন। চলুন তাহলে বন্ধুরা পুর পিঠেগুলো বানিয়ে নিই। এখানে দেখুন লেচি নিয়ে নিয়েছি, একটা বাটি আকারে শেপ দিয়ে দেব। বাটি বানিয়ে নিয়েছি, এবারে পুর দিয়ে দেব। নারকেলের পুরটা দিয়ে এবারে পুরটা বন্ধ করে দেবো। একটু বেশি করে পুরটা দিয়েছি, পুর পিঠে একটু পুরটা বেশি হলে ভালো লাগবে খেতে। পুরটা ভালো করে এবারে বন্ধ করে দেবো। দেখুন এইভাবে বানিয়েছি, এখানে এটাও বানিয়ে নিলাম। এবার সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি এখানে জল বসিয়ে দিয়েছি। আর জলেতে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি, এরকম ফুটো ফুটো। ও গায়ে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি। এবারে পিঠেগুলো এতে সাজিয়ে দেব। দেখুন সবগুলো এতে সাজিয়ে দিয়েছি। এবারে এখানে একটা প্লেট নিয়েছি, প্রত্যেকের প্লেটটা চাপা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, ফিরে এলাম। এবার উপর থেকে একটু জলের ছিটে দিয়ে দেবো। জলের ছিটে দিয়ে এগুলো তুলে নেব প্লেটে। জলের ছিটেটা দিলে তাহলে পিঠেগুলো ভাঙবে না, গোটা গোটা থাকবে। আবারও জলের ছিটে একটু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঠান্ডা করে আমি সার্ভ করে নিয়ে প্লেটে চলে এসেছি। কত সুন্দর হয়েছে দেখুন। এই বর্ষার সময় কিন্তু এরকম ভাপা পিঠে বা পুর পিঠে যেটাই বলুন, এতে কিন্তু ভালোই লাগবে। বানিয়ে অবশ্যই একবার দেখবেন, আশা করি ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটা কিন্তু পিঠা রেসিপি। দেখুন ভেঙে দেখাচ্ছি। আমি চিনি দিয়ে কিন্তু নারকেলের পুরটা বানিয়েছি। আপনারা এটা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। কেমন হয়েছে আমার এই ভাপা পিঠার রেসিপিটা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।